আকর্ষণ করছি, সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আজকে আমাদের গণস্বাস্থ্যের 54তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি এবং আজকে গণস্বাস্থ্যের মেইন গেটে এই আধা ঘন্টা যা চললো তাতে আমার কাছে মনে হয়েছে, গতকালকে আমি সব মিটিংয়ে বলেছিলাম সবার মুখ কালো কেন, কিন্তু এদের মধ্যে যে এত আনন্দ আছে সেটা আমাকে সত্যিই উত্তেজিত করে। এরা শুধু কাজও করে না, এরা আনন্দ করতে জানে। তবে এখানে সন্ধ্যাদির প্রতি আমার একটা অভিযোগ আছে, তিনি একটা সিক্রেট রেখেছেন। আমাদের যারা নারী কর্মীরা আছে সবাই এক ড্রেসে আসছে, কিন্তু আমাদেরকে চরম অপমান করা হয়েছে, আমাদেরকে জানানো হয়নি, তাহলে আমরাও তাদের সাথে একই রঙে মিলিত হতে পারতাম। আচ্ছা, আগামী বছর হবে, আগামী বছর পর্যন্ত আমরা যাতে সুস্থ থাকতে পারি। এখন এখানে যেহেতু হাসপাতাল, এখানে তো বেশি হইচই করা যাবে না কারণ রোগী আছে। আমরা এখান থেকে র্যালি করে যাবো হলো জাফরুল্লাহ স্যারের কবরস্থানে, ওখানে আমরা ফর্মালি পুষ্পস্তবক অর্পণ করবো, ওখানে তার জন্য একটু দোয়া হবে। এরপর পিএইচ এর ভিতর দিয়ে যাবো, তো না পিএইচ এর ভিতর দিয়ে র্যালি করে আমরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাব, সেখান থেকে আমরা আবার পিএইচিতে আসবো। পিএইচিতে আমাদের যেটা প্রোগ্রাম আছে আমাদের কেন্দ্রের, সেটি আপনারা সবাই জানেন যে আমরা স্বাধীনতা পদক পেয়েছি। সেই স্বাধীনতা পদক ফর্মালি উন্মোচন হবে আপনাদের জন্য এবং সেই পদকটা নিয়ে আপনারা ছবি তুলবেন এবং সেখানেও আপনারা নৃত্য করতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে আনন্দের দিন, ঠিক আছে, আনন্দের দিন, আজকে সবাই আনন্দ করবেন। এরপরে আমরা 11টার সময় আমাদের ফ্রান্সের একজন ফিল্ম মেকার জনাব আমিনুল আরহাম, তিনি হলো গরিবের ডাক্তার জাফরুল্লাহ, তার উপরে একটা ছবি নির্মাণ করেছেন এবং সেটা সারা বিশ্বব্যাপী এই ছবিটা দেখানো হয়েছে, ঢাকাতেও দেখানো হয়েছে। আমরা সেই ছবিটা ওখানে দেখব এবং সেখানে ওই ছবিটা দেখলে জাফরুল্লাহর যে অবদান সারা বিশ্বব্যাপী সেটা আমরা উপলব্ধি করতে পারবো। আমরা 1টা পর্যন্ত আমরা এখানে থাকবো। আমাদের আরেকজন আসছেন প্রকল্প সমন্বয়ক, তিনিও আসবেন, তিনিও আমাদের সাথে ছবিটা দেখবেন। 1টার পরে আমরা চলে যাব, আমাদের কিছু কাজ আছে ঢাকাতে। আপনারা বিকালে আপনাদের নিজস্ব অনেকগুলো প্রোগ্রাম করবেন, সেখানে আনন্দ করবেন, ফুর্তি করবেন। আর বোধহয় রাতে আপনাদের ডিনারেরও ব্যবস্থা করা হয়েছে, সন্ধ্যাদি করেছেন, সেটা আপনারা এনজয় করবেন। তবে এই আনন্দ আর কাজ এটা কিন্তু পাশাপাশি চালাতে হবে। আনন্দ করতে গিয়ে আমাদের যেন হাসপাতালের কোনো কার্যক্রম, অন্য কাজ যেন বন্ধ না থাকে। সবাইকে আপনারা আনন্দ করেছেন এবং আমাদের যে আনন্দ দিয়েছেন, এই জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তারপরে আমরা এখন এখান থেকে র্যালি করে কবরস্থানে যাব। আপনার কবরস্থান থেকে দোয়া করার পরে আমরা রাস্তা থেকে তারপরে যাব। সবাইকে বুঝতে পেরেছেন? তবে সবাই সুশৃঙ্খলভাবে যাবো। এই রাস্তাটা তো হাইওয়ে, কোনোভাবে যেন আপনার কোনো রকম দুর্ঘটনা না ঘটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।